গাজীপুর সাফারি পার্ক নামে আমরা যে পার্কটাকে চিনি, এটা অনেক বিশাল বড় এলাকা নিয়ে এই পার্কটি গঠিত। আসলে এই পার্কের ভিতরে কি আছে, আজকে আমরা অনেক উৎসাহ নিয়ে পার্কে গেল, কিন্তু হতাশ হয়ে ফিরে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ ভিডিও সবাইকে স্বাগতম। আজকে আমরা সবাই মিলে সাফারি পার্কে ঘুরতে গেলাম। তো ওখানে গিয়ে কি কি দেখলাম, কি করলাম, সেটা নিয়ে থাকছে আজকে ব্লগ। সবাই মিলে এই যে বাসা থেকে রওনা হলাম। আর যাওয়ার সময় যেহেতু পার্কে যাব অনেক সময় লাগবে, তো ওইটা ভেবে আমরা বাসা থেকে রান্না বান্না করে নিয়েছি যে ওইখানে গিয়ে একদম আমাদের একটা পিকনিকও করা হয়ে যাবে, খাবার দাবার সাথে নিয়ে গেলাম। নেওয়ার পরে তখন এই যে পার্কের সামনে গেলাম, এখানে গিয়ে যে টিকিট নিলাম, একজন টিকিট জনপ্রতি ভিতরে ঢুকতে টিকিট 50 টাকা করে। তারপরে ভিতরে ঢোকার পরে ভিতরে এরিয়াটা খুবই সুন্দর। তারপর একটু সামনে যাওয়ার পরে দেখলাম যে অনেকগুলো গাঁদা ফুল, এখানে গাছ অনেক রকমের ফুল আছে, অনেকগুলো ফুলের নাম আমি জানিও না। ওইটা দেখলাম, খুবই ভালো লাগলো, ফুলগুলো ফুটে আসে, দেখতেই সুন্দর লাগছে। তারপরে এই যে আমরা এখানে গেলাম যে বাসে চড়ে যে পশু পাখিগুলো দেখতে, মানে কোর সাফারি পার্ক যেটাকে বলে, আমরা ওইখানে গেলাম গাড়িতে করে যে পশু পাখি দেখার জন্য। তখন এত লম্বা সিরিয়াল ওইখানে ওইখানে পার্কটা ঘুরতে না যত সময় লেগেছে, তার থেকে বেশি সময় আমাদের সিরিয়ালের দাঁড়িয়ে থাকতে হয়েছে। তখন অবশেষে আমরা বাসে উঠলাম, ওঠার পরে ভিতরে প্রবেশ করলাম, দেখলাম এত বড় বিশাল এলাকা জুড়ে এই পার্কটি। অবশ্য তারপরে এই পার্কে কী আছে, কয়েকটা হরিণ, ভিতরে ঢোকার পরে কয়েকটা হরিণ দেখলাম। হরিণগুলো বেশ বড় বড়, তবে বেশি না, মনে হয় যে 10-15টা হবে। তারপরেও ওইখানে যাওয়ার পরে দেখলাম যে রাতে দেখলাম কয়েকটি চমড়ি গাই, এছাড়া এই যে কয়েকটা জেব্রা। এছাড়া এই পার্কের ভিতরে, মানে এই পার্কটার নাম শুনে আমরা যতটা উৎসাহিত হয়ে পার্কে যাই, কিন্তু ওইখানে গিয়ে আসলে আমরা আজকে হতাশ হয়ে ফিরে আসলাম। এই এত বড় একটা এলাকায় পার্কে, তারপরে ওইখানে শুধু কয়েকটা জেব্রা আর 2টা সিংহ আর 2টা বাঘ আর হরিণ ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তো এত বড় এলাকা জুড়ে এই সামান্য, ভেবেছিলাম যে গাজীপুর সাফারি পার্ক নামটা শুনে অনেক উৎসাহিত হয়ে সবাই এই পার্কে যাবে, চলে যে কত কিছু, কত পশু পাখি না আছে ভিতরে, সবগুলো দেখতে পারবো। গিয়ে আসলে কিছুই দেখলাম না। পরে সর্বশেষ আমরা এখানে আসলাম যে মেকাও পাখি যেখানে আছে ওইগুলো দেখার জন্য। তারপরে মোটামুটি এই পাখির যে খাঁচাগুলো আছে ওইগুলোর ভিতরে প্রবেশ করলাম। তো এখানে অনেক ধরনের মেকাও পাখি আছে, অনেক প্রায় 4-5 ধরনের কালারের। তো পাখিগুলো দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে। তবে এখানে এসে একটা জিনিসই খুবই ভালো লাগলো, সাফারি পার্কে এসে এই মেকাও পাখিগুলো দেখে। তারপরে তার পাশে আবার রয়েছে যে অনেকগুলা, মানে অনেক ধরনের পায়রা, তারপরে বাজিঘর পাখি আর টিয়া পাখি। এই পাখিগুলো দেখতে খুবই সুন্দর, মানে কয়েক ধরনের কালারের আছে এখানে পাখি। তারপরে এই যে বিদেশি অনেক কবুতরগুলোও আছে। তো এই পাখিগুলো দেখে সাফারি পার্ক মোটামুটি খুবই ভালো লেগেছে। তাছাড়া কিন্তু ওইখানে দেখার মতো সাফারি পার্কে কিছু নেই। তারপরে একটা দেখলাম যে টিয়া পাখি নিচে নেমে এসে খাবারের জন্য, তখন খুবই ভালো লাগছে জিনিসটা দেখে। এটা খাবার নিয়ে আবার খাঁচার মধ্যে ফিরে গেল। তারপর সর্বশেষ বাচ্চাদের নিয়ে গেলাম যে অ্যাকোরিয়াম গ্যালারিতে। ওইখানে গিয়ে যে সমুদ্রের কয়েক পদের মাছ, বেশি না, মনে হয় 5-6 পদের মাছ আছে ওইখানে, ওইগুলো দেখলাম। দেখার পর এই যে তারপরে আমরা আবার মানে বাসায় ফিরে আসলাম। আসলে প্রথমেই তো বললাম যতটা উৎসাহিত হয়ে পার্কে গেলাম দেখার জন্য, আসলে ওই পার্কে দেখার মধ্যে কিছু নেই। তার সাথে আমাদের ঢাকার যে চিড়িয়াখানাটা আছে ওইটা 1000 গুণে ভালো আছে। তারপর ওইখানে এক প্রকার বিরক্ত বোধ করে আমরা সবাই মিলে বাসায় ফিরে আসলাম। না, এই সাফারি পার্ক আগে কেমন ছিল দেখতে, কিন্তু বর্তমানে এখানে দেখার মতো কোনো কিছুই নেই। তো আজকে ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।